বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন উসিলায় গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টিকারীদের সফল হতে দেয়া যাবে না। বলেন, কৌশলের নামে গুপ্ত ও সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি কর্মীরা। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান আরও বলেন, সামর্থ্য অনুযায়ী অতীতের মতো ভবিষ্যতেও গুম, খুন হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সবাই ধরে বাবার অপেক্ষায় বসে আছে, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এ চোখের পানি বুক ভাঙা কষ্টের। এ কষ্ট সবচেয়ে কাছের মানুষটি হারানোর কষ্ট। পরের দিন সকাল 7টা বাজে আমরা তার লাশ কর্ণফুলী নদীতে পাই। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন ও নির্যাতনে স্বামী হারা স্ত্রী, ভাই হারা বোন, সন্তান হারা বাবা মা আর বাবা হারা সন্তানদের কান্না প্রতিধ্বনিত হয় চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হলরুমে। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত সভায় নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন গুমফেরতরা। পুনর্বাসনের অনুরোধ জানান গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা। কি দাবি থাকছে যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে। সে সময় আবেগতাড়িত হয়ে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন তাদের সঙ্গে। বিএনপি যেন ভবিষ্যতে গুম, খুনের বিচার করতে পারে সেই দোয়া চান দলটির নেতারা। আপনারা দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটি গুমের, খুনের বিচার দেশে করতে পারি। পরে বক্তব্যে বিগত দিনে গুম, খুন হওয়া শহীদদের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তারেক রহমান বলেন, গণতন্ত্রের স্বার্থে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ধৈর্যের পরিচয় দিতে চায় বিএনপি। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের কথাও উল্লেখ করেন তারেক রহমান। সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লক্ষেরও বেশি মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল, যার বোঝা প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মীকে বই বেড়াতে হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। শামীম চৌধুরী, RTV, ঢাকা।